এদের খাওয়া দাওয়ার ম্যানেজ করতে কষ্ট হচ্ছে। নিজেদের খাবার নিজেরাই খাইতে পারতেছে না, গবাদি পশুকে কোথা থেকে কোথা থেকে খাওয়াবে? দেবে? তিনটা পাঁচ দিন, তিনটা ঘরের মাঝে এক একটা ঘরের মাঝে পানি এসে দেবে। কাকার তিনজন পুত্রবধূ, তার ভিতরে একজন কোথায় আছে তার কোনো খোঁজই সে নিজেও বলতে পারে না যে তার পুত্রবধূ কোথায় আছে। কোন জায়গা? পূর্ব লক্ষ্মীনারায়ণপুর মুসলিম কলোনি বলা হয়। এখান থেকে কতক্ষণ লাগে? এখান থেকে এখন হাঁটে যেতে প্রায় 2 ঘন্টা লাগে যাবে। 2 ঘন্টা? 2 ঘন্টা লাগবে এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে 2 ঘন্টা লেগে যাবে। তো বাসা মোটামুটি ছিল ওই পাড়ে, এই পাড় থেকে আমরা সবাই এই পাড়ে চলে এসেছি। আমি আপনার ঘরে পানি উঠছে? ঘরে পানি একদম গিরা সমান, বড় গিরা সমান ঘরের পানি। হাঁটু সমান পানি? জি, হাঁটু সমান পানি। হাঁটু সমান। তা আমরা ওই দিক ছাড়ি, ওই পাশে তো একটুকু ওই পাশে যে ঘরটা এখন যেটাতে আছে এটাতে হাঁটু সমান উঠে গেছে, যেটাতে বর্তমানে একজন মানে আশ্রয় যেটা আছে সেটাও হাঁটু সমান পানি, সেটাতে হাঁটু আর সমান যেটাতে উঠে আপনারা গেছে। থাকতেন বর্তমান ছিলাম, ওইটাতে কোমর সমান। ওইটা কোমর সমান পানি। জি, আর বাসায় যাইতে যে ওইটা বর্তমান যে বাসা, ওই বাসাতে যাইতে বুক সমান পানি, খালের ওই পাড়ে সমস্ত কিছু নিয়ে এখন তাহলে আপনাদের ওখানে এমনিতে খাবার দাবার ব্যবস্থা কি, যারা আপনাদের ওখানে খাবার দাবার গ্রামের আছে? ব্যবস্থা, কোনো রান্না বান্নার ব্যবস্থা নাই। কেউ কেউ শুকনা খাবার আজকে একটা গেছে, আবার কবে যায় সেটা তো বলা যায় না। আবার কেউ রান্না করে প্যাকেট দিয়ে আসতেছে, আবার কেউ দিবে বলছে, এরকম আর কি। খাবার দাবার যতটুকু সাধ্য মোতাবেক মানে বাচ্চা মহিলা এদের কি অবস্থা, বা আপনার আশপাশে যারা আছে তাদের? তাদের অবস্থা একদমই, কেউ কেউ আশ্রয় কেন্দ্র না পেয়ে, কেউ মহিলা কলেজে আছে, সমস্ত কিছুর অসুবিধা। যারা গৃহপালিত পশু, এদেরকে নিয়ে অনেক গ্রামের ভিতরে বা অনেক কিছু এদের খাওয়া দাওয়ার ম্যানেজ করতে কষ্ট হচ্ছে। নিজেদের খাবার নিজেরাই খাইতে পারতেছে না, গবাদি পশুকে কোথা থেকে কোথা থেকে খাওয়াবে? দেবে? নিজেরাই তো এখন খেতে পাচ্ছে না। চুলায় যে আগুন দিব ওই ব্যবস্থা এটা নাই। চুলায় যে আগুন দিয়ে রান্না করে খাবে ওই ব্যবস্থা মানে নাই। আপনার বা আপনার এলাকার মোটামুটি মানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? মোটামুটি যে পরিমাণ আপনার গ্রামটা, অন্যান্য জায়গা বাদ দিলাম, শুধু আপনার গ্রামটা হিসাব। ওই গ্রামে পানি যদি নামে, পানি নামলে আগামী 1 মাসেও যাওয়া যাবে না। 1 মাসেও যাওয়া যাবে না যদি পানিটাও যদি নামে। তারপরে 1 মাসে বাড়িতে 1 যেতে মাসেও পারবেন? যাওয়া যাবে না। পানি নামলেও পানি তো আমাদের যা পানি নামবে, কিন্তু আমরা যে ওই যে ব্রিজটা দিয়ে যাব ওইটা তো ভাইঙে নেমে গেছে? ওইটা ভেঙে না চলে গেছে। ওইটা কোথায় গেছে এটার কোনো খোঁজ খবর দিতে নেই। ওইটাতে যে আমরা ওই পাড়ে যাব, আগে আমাদের ওই ব্রিজটা দিতে হবে, ব্রিজটার ব্যবস্থা করতে হবে, তারপরে ওই পাড়ে আমরা যাব। ওই পাড়ের এখন যে কাদা হইছে বা রাস্তা, তো সমস্ত কিছু হাঁটা চলাতে সমস্ত কিছু চলে গেছে। আমাদের ওইদিকে বর্তমানে আমাদের ওইদিকে কোনো যাওয়ার কোনো রাস্তাই নেই এখন। যে জায়গায় বাসা ওইদিকে যে যাবো, ওইটা কোনো রাস্তাই নেই। আমাদের ব্রিজের ব্যবস্থা, রাস্তার তাহলে ব্যবস্থা, তাহলে আপনাদের পরে তো আরো আমাদের ভিতরে অনেক গ্রাম আছে। অনেক গ্রাম, সবাই চলে এসেছে। সবাই, কেউ মহিলা কলেজে, কেউ গার্লস স্কুলে, কেউ রশিদ স্কুলে, কেউ আদর্শ স্কুলে পাঠতেছে, পুরুষরা মসজিদে। এভাবে সে এক একজন এক এক জায়গায় উঠে গেছে। আবার কেউ, আমি যেমন এখানে আসছি আজ 5 দিন হয়েছে। 5 দিন আপনি কি এমনিতে কি এখানে চাকরি করেন? এখানে আমি চাকরি করি, কিন্তু এখানে আমার নাইট ডিউটি, নাইটের লোক হচ্ছে না। আমি আমার সাথে আরো 2-1 জন আছে। আমরা বাসা থেকে চলে এসেছি 5-6 দিন এসেছি। মানে বাসায় যাতায়াতের অবস্থা নাই, যাতায়াতের থাকার অবস্থা ব্যবস্থা নাই। নাই দেখে এখন নাইট ডিউটিও করতেছেন এখানে? জি, যাতায়াতের অবস্থা নাই দেখি আমি নাইট ডিউটি করতেছি এখানে। খাওয়া দাওয়া আমার এখানে মালিকের দিতেছে? দিতেছে মালিকের। যাক, আলহামদুলিল্লাহ। কিছু তো আর করার নাই। তারপরও বাংলাদেশের মানুষ আশপাশে যতটুকু, মানে বাংলাদেশের রাজাকার যারা, তারা যতটুকু পারে ততটুকু করতেছে। জি, যারা মুক্তিযোদ্ধা তারা কে কি মাঠে আছে বা এটা নিয়ে আর আলোচনার দরকার নাই, কিন্তু ছাত্র সমাজ এবং সাধারণ পাবলিক যারা রাজাকার তারা মাঠে আসছে এবং কিছু করার চেষ্টা করতেছে। জি, মানে আমরা কালকে তো আমি মূলত বেসিক্যালি বসে হচ্ছে আমাদের একটা মেডিকেল ক্যাম্পে এবং খাবার দাবার এইসব ব্যবস্থা করবো আমরা, এই জন্য আসা। তো এই জন্য মানে জানলাম। তাহলে দেখি আপনাদের গ্রামে কালকে তাহলে ঢোকার চেষ্টা করবো। তাহলে যারা ইসে আছে, এই স্কুলে আশ্রয় কেন্দ্রে আছে, জি। তাদের কি ঘুমানোর কোনো ব্যবস্থা আছে, না শুধু বসে থাকা পর্যন্তই? ঘুমানোর ব্যবস্থা কেউ কেউ বাসা থেকে কিছু কিছু নিয়ে নিয়ে আসছে? আসছে, ওরা ঘুমানোর ব্যবস্থা তারা নিজেরাই করে নিতেছে। আপনাদের বাড়িতে গরু ছাগল পরিমাণ কিরকম ছিল?
আমার বাড়িতে গরু ছাগল পরিমাণ আমার যেটা ছিল বর্তমানে আমার তিনটা গরু দুইটা হচ্ছে একটা গাভী আর কি দুধ দেয়। একটু জোরে বলেন, ফ্যানের বাতাস তো। তিনটা গরু, একটা হচ্ছে যাকে আমরা বলি গাই, হ্যাঁ, দুধ গাই দেয়। গরু যেটা, গাই গরু দুধ দেয়। আর দুইটা হচ্ছে ষাঁড় গরু। ষাঁড়। আর হচ্ছে হাঁস মুরগি অনেক কিছু, হাঁস মুরগি তো আনতে পারিনি, হাঁস মুরগি চলে গেছে পানির সাথে? হাঁস মুরগি পানির সাথে চলে গেছে। আমরা নিজেরা জায়গা নিচ্ছি, তিনটা গরুর জায়গা নিচ্ছি, হাঁস মুরগির জায়গাতে আমার নিতে গেলে যা বা নিজেদের বিবেক বাদে হাঁস মুরগির জায়গা। না, ওই একজনে বললো তার নাকি মানে ওনার ভদ্রমহিলার স্বামী মারা গেছে। আপনি তো তবু 3টে গরু আনছেন, ওনার 10টা গরু, ওনার শাশুড়ি 5টা, ওনার স্বামী মারা গেছে, স্বামী 5টা গরু রেখে গেছে, 10টা। 5টা গরুই ওনার সম্বল। এই টোটাল ফ্যামিলির 10টা গরু, 10টা গরুই নেই, একটা গরুও নেই। আমরা আনছি মোটামুটি এটা তুলনামূলক আলহামদুলিল্লাহ, এটাই আলহামদুলিল্লাহ বলা উচিত। কারণ যেহেতু 3টে গরু আনছেন মানে তো আপনার মোটামুটি 1.5-2 লাখ টাকা সেভ হয়ে গেছে জি, আল্লাহর রহমতে। জি। তিনটে আনছি, আবার 3টা এলাকার মানুষের মিলে আমাদেরকে পাড়ে আনিয়ে দিচ্ছে, আবার একজনে ঘর একটা দিচ্ছে, বলতেছে এটাতে রাখলাম। পানির ভিতরে হেল্প করা, গায়ের দুধ দেওয়া বন্ধ হয়ে গেছে, খাবার দিলে আমাদেরকে দুধ দেবে। এখন বাচ্চা যে সে দুধ পাচ্ছে না, আমরা কোথা থেকে দুধ? না, তা তো অবশ্যই, ও খাবার না পাইলে ও দুধ দেবে কিভাবে? ওর খাবারই তো নাই, আমরা যে ভুসি কিনে খাওয়াবো? আমার ওই পরিবারের, আমার তো এখানে মাসিক স্যালারি, আমার মাসিক স্যালারির ভিত্তিতে আমি মাসটা কত টাকা স্যালারি পান? আমার এখানে 6,000 টাকা স্যালারি মাত্র। আমার যে বৃষ্টি, এই বৃষ্টিতে আমি আমার নিজ দোকান থেকে 4,000 টাকায় এ পর্যন্ত নিচ্ছি। বৃষ্টির পরিমাণ বা আমার বাসার যে এখন সমস্ত কিছুই বন্ধ, কাজ কিছুই নেই। কাকার বাসা ওই জায়গা? যে ওনার বাসা আবার আমার বাসার পাশে। তাহলে আপনি তো একই অবস্থা মনে যে হয়, একই একে অবস্থা। একে আলাদা। একই এলাকার। ওনারাও চলে 16 নম্বর এসেছে। ওয়ার্ড। যাই হোক, প্রিয় দর্শক, জানি না যে আমরা বা আমাদের যারা এই উদ্ধার অভিযানে আসছি আমরা কে কতদূর করতে পারবো। কারণ এদের যে ক্ষতি, এই ক্ষতি অপূরণীয়, এটা জীবনেও সম্ভব না। কারণ যে সম্পদ একবার নষ্ট হয়, ওই সম্পদ কোনোদিন আর ফেরত আনা সম্ভব না। তবে আমরা যারা আছি, আমরা বা বাংলাদেশের মানুষ সর্বোচ্চটা চেষ্টা করব, এটা আমরা মানে এদেরকে মোটামুটি একটা সাপোর্ট দেওয়ার মতো। এবং আপনারা যারা দূরে আছেন, দূর থেকে আপনারা যতটুকু পান আমাদেরকে সাপোর্ট দেবেন। কারণ আপনারা আমাদেরকে সাপোর্ট দিলে আমাদের একাদের পক্ষে সব সাপোর্টটা দেওয়া সম্ভব না, কিন্তু আপনারা সাপোর্ট দিলে সেই সাপোর্টটা আমাদের একটা কাজে আসবে এবং আমরা কিছু করার চেষ্টা করতে পারবো। আর সরি টু সে, মানে ওই যে রাজাকার শব্দটা, মানে ওটা আমাদের এই কদিন এই ছাত্র আন্দোলনে মুখস্থ হয়ে গেছে, তো নিজেদেরকে এখন রাজাকারই মনে করি আসলে। ধন্যবাদ সবাইকে। আমার 3টা বউ, হ্যাঁ, 3টা বউ পাইনি। ওয়াতি মানে গরম। আমার পুঁতে বউ, হ্যাঁ, 3টা ঘরের মাঝে এক একটা ঘরের মাঝে পানি এসে দেবে। এক একটা ঘরের ভিতরে। তাহলে তারা কোথায়? তারাও কি আশ্রয় কেন্দ্রে? তারা আশ্রয় কেন্দ্র আছে, উগ্র আছে আপনার মাইতি বাজার, আরোগ্য আছে আপনি মহিলা কলেজ। আরোগ্য কোনো না আছে আমি বলতে পারি না। বলতেও পারে না যে আরেক বউ কোথায় আছে। নাই। কাকি? হ্যাঁ, কাকি? নাই। কাকি নাই না, সরি, তো যাই না। আমার পরিবার নাই, পরিবার মারা গেছে। উনিও পরিবারের সাথে যোগাযোগ এই হচ্ছে বর্তমানে মানে ফেনী এবং নোয়াখালীর অবস্থা। আর এক ছেলে আছে দরকার। আর 4 ছেলে না, 1 ছেলে আছে দরকার। এই কাকার 3জন পুত্রবধূ, তার ভিতরে একজন কোথায় আছে তার কোনো খোঁজই সে নিজেও বলতে পারে না যে তার পুত্রবধূ কোথায় আছে। জি, 4 ছেলের মধ্যে 1 ছেলে আছে 10 লাখ।